আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম প্লাস একটি ফোন রয়েছে, G532। যে ফোনগুলি স্যামসাংয়ের, এই ফোনগুলি এফআরপি লক পড়ে গেলে যেভাবে খুলবেন দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখান থেকে স্টার্ট ক্লিক করলাম, তারপরে এখান থেকে একটু ওয়াইফাই কানেক্ট করে নেবেন। ওয়াইফাই কানেক্ট করার পরে এখান থেকে আপনার অ্যাড নেটওয়ার্কে কিছু সংখ্যা, কিছু লেখা টাইপ করবেন। লেখা টাইপ করে কপি করবেন, চেপে ধরে কপি করে এখানে পাশে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট নামে একটি অপশন আছে, অ্যাসিস্টে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা গুগলে চলে আসবেন। তো এখান থেকে আপনারা সি লিখে সার্চ দিবেন, দিলে ক্রোম চলে আসবে। আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে নো থ্যাঙ্কস। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা এখানে আপনারা একটি লেখা লিখবেন। আমি লিখছি, দেখেন। তো দেখেন এখানে 3gformat.com/frp বাইপাস এটি লিখে আপনারা সার্চ দিবেন। লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ফোনের এখান থেকে সেটিং থেকে দেখেন, আমি একটু দেখে নিচ্ছি যে আমাদের অ্যান্ড্রয়েড 6.0 কিনা। হ্যাঁ, 6.0 আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন। এবার এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 6.0, এই যে এপিকেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই এপিকেটি এখান থেকে ডাউনলোড করে নিব। তারপর আমরা এখান থেকে উপর থেকে এই যে এফআরপি বাইপাসটি আমরা এখান থেকে এফআরপি বাইপাস এপিকেটি আমরা ডাউনলোড করে নিব। তো এখান থেকে আমরা এটিকে ওপেন করব। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে নিব। তো দেখেন, আমরা যদি ওপেন করতে না পারি তো কিভাবে ওপেন করব, একদম আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে এই লেখাটি আপনারা আবারও এভাবে কপি করে অ্যাসেসটি ক্লিক করবেন। অ্যাসেসটি ক্লিক করার পরে এখানে আপনারা ফাইল লিখবেন। ফাইল লিখলে এখানে চলে আসবে মাই ফাইলস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে ডাউনলোড অপশানে গেলে আপনারা কিন্তু সেই এপিকে দুটো পেয়ে যাবেন। তো আমরা প্রথমে অ্যান্ড্রয়েড গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এটিকে ইনস্টল করে নিব। এটি আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এফআরপি বাইপাস এপিকেটি ইনস্টল করে নিব। এবার জাস্ট আমরা একটি নতুন অ্যাকাউন্ট দিলেই কিন্তু আমরা ফোনটি ওপেন করতে পারবো, এফআরপিটি বাইপাস করতে পারবো। তো এখানে 3 আইকন দেখতে পাচ্ছেন, 3 ডট। এই 3 ডটে ক্লিক করে ব্রাউজার সাইন ইনে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। তারপরে এখানে আমরা একটি নতুন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি আমার একটি জিমেল এখানে দিয়ে দিলাম। এই ফোনের জন্য আমার একটি জিমেল খোলা, তো সেই জিমেলটি আমি এখানে খুলে নিলাম। খোলার পরে আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো আপনাদের এখানে যদি জিমেল দেওয়ার মতো জিমেল যদি না থাকে, যার পাসওয়ার্ড আপনাদের মনে নেই, এমন জিমেল আছে আপনাদের কিন্তু পাসওয়ার্ড মনে নেই, সেই ধরনের জিমেলগুলো দিবেন না। এখানে আপনারা জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট থেকে কিন্তু জিমেল ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের সব কিছু হয়ে গেছে, আমরা জাস্ট ফোনটিকে রিস্টার্ট দিয়ে নিব। তো দেখেন আমাদের স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম
প্লাস যে ফোনগুলো রয়েছে G532 সেই ফোনগুলি কিন্তু আমরা এভার ব্লকটি বাইপাস করতে পারলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন। তো আমি এখানে একটু স্কিপ করছি ভিডিওটি। তো দেখেন 1-2 সেকেন্ড পরেই কিন্তু হয়ে গেছে, অনেক সময় লাগে। তো এবার জাস্ট আমরা এখান থেকে দেখেন যদি ওয়াইফাই আমরা এখানে বন্ধ করে দিই তাহলে নেক্সট অপশানটি কিন্তু আসছে না, কেননা আমাদের কিন্তু যে অ্যাকাউন্টটি অ্যাডেড হয়েছে ওটা এখানে পারমিশনটি করতে হবে। তো জাস্ট ওয়াইফাই কানেক্ট থাকবে ওই অবস্থাতে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করব, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব আই এগ্রি। তো জাস্ট এবার আমাদের কিন্তু অ্যাকাউন্ট অ্যাডেড মেসেজ শো হবে। তো দেখেন অ্যাকাউন্ট অ্যাডেড হয়ে গেছে, জাস্ট নেক্সট ক্লিক করলাম, আমাদের এভারপি কিন্তু সহজেই বাইপাস হয়ে গেছে। তো এভাবে আপনারা যে কোনো ধরনের স্যামসাং এই ধরনের ভার্সনের ফোনগুলি কিন্তু আপনারা এভারপি লকটি বাইপাস করতে পারবেন। আর এটি যদি আপনাদের কাস্টমারের ফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেটিংয়ে যে জিমেল আইডিটি ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন, দিয়ে তারপরে কাস্টমারের হাতে ফোনটি দিবেন। জিমেল আইডি অবস্থায় আপনারা যদি আবারও সেটিংয়ে যে জিমেল আইডি ডিলিট করার আগে যদি ফ্যাক্টরি রিসেট দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই এফআরপি লকটি আবারও পড়ে যাবে, আবারও কিন্তু আপনাদের এপিকের সাহায্যে এই অপশানটি করতে হবে। তো এখানে একটু দেখছি সময় লাগছে, তো আমি ভিডিওটি একটু স্কিপ করে নিচ্ছি। আপনাদের সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে, আপনারা চাইলে ভিডিওটি কেটেও দিতে পারেন। ধন্যবাদ। দেখেন আমার এখানে কিন্তু 2-3 মিনিট সময় নিয়েছে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, তারপর এখান থেকে নট নাওতে দিলাম। এখান থেকে আমি নতুন করে কোনো পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, আমি স্কিপ করে বেরিয়ে যাব। এখান থেকে আমি স্কিপ করছি, আমি এখন কোনো ধরনের অ্যাকাউন্ট নতুন করে খুলতে চাচ্ছি না। তো দেখেন ফোনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমরা অ্যাকাউন্টে যে আমার অ্যাকাউন্টটি আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে আমার নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।